গোবিন্দের নামে নিন্দা করে। আচ্ছা দেখুন, যেমন দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না, কেন? তুমি মদ মাংস এইসব খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, তাই ওই লিভারে আর দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে, আমার গোবিন্দকে নিন্দা করে, তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ নয়। ও সই কে বলে গৌরাঙ্গ ভালো, ও কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, সই কে বলে গৌরাঙ্গ ভালো, আমার কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে উহার সোনার বরণ, ভেতরে উহার কালো, বাহিরে গুহার সোনার গৌরাঙ্গ, ভিতরে গুহার কালো। বাহিরে দেখিছ সরল সুন্দর, বাহিরে দেখিছ সরল সুন্দর, বাহিরে দেখিছ সরল সুন্দর, বাহিরে 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 দেখিছ সরল সুন্দর, কেবল পটের আকা, কেবল পটের আকা, বাহিরে দেখিছ সরল 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 সুন্দর, আমার বাহিরে দেখিছ সরল সুন্দর, কেবল পটের আঠা, পটের আঠা, ভেতর খুঁজিলে জানিতে পারিবে, ভিতর খুঁজিলে জানিতে পারিবে, ভেতর খুঁজিলে জানিতে পারিবে, ভিতর খুঁজিলে জানিতে পারিবে, তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা, তুমি ভিতর খুঁজিলে জানিতে পারিবে, তিন কোণে কইরে বাঁকা, তিন কোণে তিন বাঁকা, সেই ব্রজের বাঁকা হলো গোরা, বোঝের বাঁকা হলো গোনা, ব্রজের বাঁকা হলো গোরা, ব্রজের বাঁকা হলো গোনা, বৃন্দাবনে বাঁকা ছিল বাঁকা কানাই গৌর হলো, বৃন্দাবনে বাঁকা ছিল বাঁকা কানাই গৌর হলো, বলি বৃন্দাবনে বাঁকা ছিল বাঁকা কানাই গৌর হলো, সেই কানাই ধরা পড়িল বাঁকা কানাই, গৌর হলো, সেই বাঁকাই ধরাইল, বৃন্দাবনের গুণ গৌর হলো, সেই আরে সেই বাঁকা গৌর হলো, সেই বাঁকা কানাই ধরা পড়িল, তাই গৌর হলো, মানে কোনে বাঁকা ছিল, সেই বাঁকা গৌর হলো, কোনে তিনি বাঁকা ছিল, এই কানাই গৌর হলো। আছেন সেই কানাই আজ আমার গৌর হয়ে এসেছেন, তাই গোবিন্দকে বিশ্বাস করুন, কৃপা করবেই করবে তিনি। কেন না আমরা জানি যে
যদি গোবিন্দকে সে বিশ্বাস ভরে ভক্তি ভরে ডাকা যায়, সে তোমার কাছে ধরা দেবেই দেবে। কেমন যে হিরণ্যকশিপুর প্রহ্লাদের কথা আমরা সবাই জানি। ওই প্রহ্লাদ হরিভজন করতো, তার বাবা হরিভজন করতো না, কৃষ্ণ বিরোধিতা ছিল। প্রহ্লাদ হরিভজন করতো বলে মারবার কোন চেষ্টা করেনি, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল। হাতি মারা তো দূরের কথা, সুরে করে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। বিষধর সাপের সামনে ফেলে দিয়েছিল, বিষধর সাপ ছবল মারলেন না। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, প্রহ্লাদ মরলেন না, কিছুতেই মরছে না। কারাগারে বন্দি করে রাখলো, না খাইয়ে মারবে। দুদিন প্রহ্লাদ কিছু না খেয়েছিল, কিন্তু প্রহ্লাদের মা গয়া ধুত, মা প্রান্ত, আমার মা। দুদিন প্রহ্লাদ কিছু খায়নি বলে মা কি করেছে, নাড়ুতে ক্ষীরের নাড়ু বানিয়ে যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার হাতে দিয়ে বলছে, জানা প্রহরী, আমার প্রহ্লাদকে একটু দিয়ে আয় না, যা, আমার প্রহ্লাদ দুদিনই কিছু খায়নি, জানো, দিয়ে আয় না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভিতরে তো মায়া মমতা আছে। সেই ক্ষীরের নাড়ুটা নিয়ে প্রহ্লাদের কাছে দিতে যাচ্ছে, হিরণ্যকশিপুরের চোখে পড়েছে। প্রহরী, কোথায় যাচ্ছ? মহারাজ, এই যে মহারানী বলেছিল নাড়ু প্রহ্লাদকে দিয়ে আসতে। ও, মহারানী পাঠিয়েছে, নাড়ুগুলো নিয়ে আয় তো। এনেছে, কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলে, যা প্রহরী দিয়ে আয়। প্রহ্লাদ কাঁদছে, কিভাবে দেবো আমি এই নাড়ুটা? কি করেছে, ওই নাড়ুটা গিয়ে কারাগারে দিয়ে এসেছে। দিয়ে মনে মনে বলছে, দেখি দরজার ছিদ্র দিয়ে কি হয়। দরজার ছিদ্র দিয়ে দেখছে প্রহ্লাদ কি করছে। প্রহ্লাদ হাতে একটা নাড়ু নিয়ে বলছে, হে দয়াময়, রাধে রাধে, আমি তো তোমায় কিছু না দিয়ে খাই না ঠাকুর, আমি যা খাই তোমাকে তাই দিয়ে খাই, আমি সবকিছু তোমাকে দিয়ে খাই ঠাকুর, তা তুমি এসো না, এসো না, এসো, এই নাড়ু তুমি আগে খাও তবে আমি খাবো। হঠাৎ প্রহরী দেখছে, হঠাৎ সঙ্গে সঙ্গে কারাগারটা আলোয় আলোকিত হয়ে গেছে। আহা, কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। দেখে কিনা এক অপরূপ সুন্দর পুরুষ এসে দাঁড়িয়েছে, হাতে কিছু নাড়ু নিয়ে। প্রহরী মনে মনে বলছে, ওই বুঝি প্রহ্লাদের ভগবান। আহা, এত সুন্দর দেখতে তুমি, ভক্তের ভগবান। যেই না আমার গোবিন্দ ওই নাড়ুটা তুলতে যাবে, মুখে দেবে, আরে ওটা মুখে দিও না, তো বিষ মাখন আছে, খেও না। যেই না গোবিন্দ মুখে নিয়েছে, প্রহরী বলছে, প্রভু, এত করুণার ভগবান তুমি, ভক্তের জন্য বিষ খেতে তোমার দ্বিধাবোধ হয় না, ভক্তের জন্য বিষ খেতে পারো তুমি। নয়ন জলে ভেসে কাঁদছে, আর যে নাড়ুগুলো এনেছিল সেগুলো প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল। প্রহ্লাদ ডাক দিল, প্রহরী, থালাটা নিয়ে যাও। প্রহরী থালাটা নিয়ে চলে যাচ্ছে, কিছু বলতে পারছে না, এবার চোখের জলে ভেসে যাচ্ছে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো। হিরণ্যকশিপুর প্রহরীকে ডেকে চাই, শোন তো, প্রহ্লাদ কি মারা গেছে? নিশ্চয়ই ছটফট করছে, সারা গাওয়ার বিষে নীল হয়ে গেছে। প্রহরী বলছে, না মহারাজ, প্রহ্লাদের কিছু হয়নি। কেন? বলে, আপনি যে বিষ মাখিয়ে দিয়েছিলেন না, সেই বিষটা প্রহ্লাদ খায়নি, প্রহ্লাদের ভগবান নিজে এসে সেবা করেছে, প্রহ্লাদের কিছু হয়নি। তো এই হরিভজন করতে বলে একদিন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ, তুই যে এত হরি হরি করিস, তোর হরি কোথায়? প্রহ্লাদ বলেছিল, কেন, সর্বত্র রয়েছে, ফটিক স্তম্ভের ভিতরে আছে। বললো, হ্যাঁ। লাথি মারলো, বেরিয়ে এলো আমার নৃসিংহদেব। নৃসিংহদেব বেরিয়ে এসেছে যখন, হিরণ্যকশিপুর অস্ত্র ছুটছে, নৃসিংহদেব ধরে ফেলছেন। এই করে করে আনলো চৌকাঠের ধারে, এনে উড়ুর ওপর রাখলো, নখ দিয়ে ছিঁড়লো। ভীষণ ক্রুদ্ধ মূর্তি আমার ভগবান নৃসিংহদেব বসে আছে। প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে গিয়েছে। নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ, বলো তুমি কি চাও? প্রহ্লাদ বলছে, ঠাকুর, তুমি আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নেই। বলে, নৃসিংহদেবকে সবাই ভয় পাচ্ছে, প্রহ্লাদ কেন ভয় পাচ্ছেন না? বলছে, সিংহকে সবাই ভয় পায় ঠিকই, কিন্তু সিংহের বাচ্চা কোনোদিনও সিংহকে ভয় পায় না। রাধে রাধে।
প্রহ্লাদ বলছে তুমি আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নেই। তখন নৃসিংহদেব বলছে প্রহ্লাদ কিছু একটা চাও, নইলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, কিছু একটা চাও। প্রহ্লাদ বলছে ঠাকুর তাহলে যদি দিতে চাও তুমি আমাকে আশীর্বাদ করো, আমার বাবা কাকা যা পাপ করেছিল সম্মোচন করে দাও ঠাকুর। হিরণ্যকশিপুর বলেছিল আমি নৃসিংহদেব বলেছিল পারবো না আমি। কেন? আমি কি উদ্ধার করব? তোমার মতো ভক্তের যেদিন এই বংশ জন্ম হয়েছিল না, সেদিন ওপরে 7 নিচে 7 14 পুরুষ উদ্ধার হয়ে গিয়েছিল। আমি আচ্ছা মানুষ কি করতে পৃথিবীতে এসেছে বলুন? এত কথা কিসের? রাধে রাধে কি বলছি? শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, দয়া করে সামনের দিকে যারা বসে আছেন সবাই মিলে একটু আসরের দিকে আগিয়ে আসুন, যাতে পিছনের মানে ভক্তমণ্ডলী এবং ভক্তমতী সবাই বসতে পারে। আপনারা সবাই একটু মঞ্চের সম্মুখের দিকে আগিয়ে আসুন। কি বসার অসুবিধা হচ্ছে? সবাইকে একটু বসার সুযোগ করে দিন দয়া করে। আর একটু সবাই চেপে চেপে বসে, মানে পাশে অল্প অল্প জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা করে বসেছে, তাই অসুবিধা হচ্ছে। একটু গায়ে গায়ে মাখামাখি হয়ে বসুন। রাগারাগি করে নয়, মাখামাখি করে বসুন। রাধে আসছে। আচ্ছা বলুন, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? খেতে, ঘুমাতে, কুকুর পুষতে, এসি ওয়াশিং মেশিন ফ্রিজ করতে না। তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? পড়াশোনা করতে না। কেন? পড়াশোনা করলে যে মানুষ হওয়া যায় তা নয়, অল্পেতেই জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? বলুন কতদূর পড়াশোনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর? ক্লাস 8। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে হয়ে একটা চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর করে লিখেছেন বলুন তো, হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমনে হরি বল, খেলিছে বিশ্বলয় নীরব শিশুর আগমনে। একটা মুসলমানের ছেলে হয়ে একে দেখলে বোঝা যাবে? হ্যাঁ, এনারা কাই মনোবাক্যেশ্বর বিশ্বাস করে,
কিন্তু আমার মতো গ্রামে কিছু মূর্খরা আছে, তারা গোবিন্দকে ঈশ্বর বিশ্বাস করে না। কেন রাধাকে মানে না, কৃষ্ণকে মানে না। আবার দেখবেন অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর আমার পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবেন। আমি সব দোকানে কথা বলবো না, আমার সব মানুষ নয়, কিছু কিছু দোকানে আছে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গা চিরে দেখবেন তো, বদ রক্ত ছাড়া আপনি এক ফোঁটা ভালো রক্ত খুঁজে পাবেন না। কেন? এটা পূর্বজন্মে কারা ছিল বলুন তো, যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো। লেডিস মানে কি বলুন তো মা? লেডিস মানে ছেলে। এই মানে খিচুড়ি স্কুলেও যায়নি, টুকলি করে পাস করেছে। আপনারা বলুন লেডিস মানে কি? হ্যাঁ, মেয়ে। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দেয়, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দেয়, এঠো করে দেয়। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস? এই যা, তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা, আশীর্বাদ করে তুই একটা মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলিয়ে দিয়ে আবার মন্ত্রের দ্বারাই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি, কিন্তু তারা দেখতো এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রসাস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না, কিছু জানে না, তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মোক্ষ বস্তুটা আস্বাদন করতে পারে। যে একটা মেয়ে হয়েছে, সুন্দর একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগ শিকার করতে, সে ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমার বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রে, জয় রাধে, একদিন রাত্রে বেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা চিল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমারও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছেন। পরে ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি ওর রূপ দেখেই ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় একটু বলবো? বলুন জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এটাও নেই, এটাও নেই। জয় রাধে। তো লোকের মুখে শোনা কথা বললে কি একটু বলবো? হ্যাঁ বলি, তাহলে শোনো। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললাম? ইন্টারভিউ। কিচ্ছু ভালো করে শোনেন না, আপনারা বলুন কি দিতে যাচ্ছে? ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে
আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথাটা বেরিয়ে এসেছে, কাঁচা মাথা ধরেছে। এই তোরা কি কি প্রশ্ন করেছে না? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, আমি কজনের নাম বলবো? এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে। তিনি এক জন্ম বলে, স্যার আপনি কি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার শিরোধনী তীরে পার্শ্বদগণকে নিয়ে খেলা করছে। তাই পদকর্তা বলছে, আরে মরো গোরা দ্বিজমণি, সহচরের সঙ্গে রঙে খেলোই আপনি। খেলোয়ে বিনোদ খেলাম শিরোধনীর তীরে, খেলায় বিনোদ খেলা সুরধরি তীরে, খেলোয়ে বিনোদ খেলাম শিরোধনীর তীরে, খেলায় বিনোদ খেলা সুরধরি তীরে। হরি হরি বলি নাচে যত সহচরে, হরি হরি বলে নাচে যত সহচরে, হরি হরি বলি নাচে যত সহচরে, হরি হরি বলে নাচে যত সহচরে। পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায়, পুজো যুগ কুলি গোরা নাচি নাচি যায়, পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায়, পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায়। দলে দলে বর্ণমালা কিবা শোভা পায়, দলে দলে বর্ণমালা কিবা শোভা পায়। বলি না দোলাতেই আপনি দোলেন, না দোলাতে আপনি দোলে, না দোলাতেই আপনি দোলেন, না দোলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা না দোলাতেই আপনি দোলেন, গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলে না দোলাতেই আপনি দোলেন, নবীর গৌরব পাবে বলে না দোলাতে আপনি দোলে, গৌর তোমার হলাম বলে না দোলাতেই আপনি এ দোলেন, গৌর তোমার গলা বলে না দোলাতে আপনি দোলে, গৌর তোমার গলা বলে না গৌর দোলাতে কৃপা করো বলে না দোলাতে আপনি দোলে, গৌর কৃপা করো বলে না দোলাতে, গৌর কৃপা করো বলে না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, রাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। করুণ করুণ আখি চারি পানে চাই, অরুণ বরণ আখি চারি পানে চায়, করুণ করুণ আখি চারি পানে চাই, অরুণ বরণ আখি চারি পানে চায়, রব পরাণ মনে নর হরি গায়, যে বাবু পরল মনে নর গরিরা, আমার নর হরি দান সেন কহে এইবার লীলা, ও প্রকাশ হলো নর গরি নাচে কয়ে এইবার লীলা, ও প্রকাশ হলো নর হরি। झाकी झाकी दिन ताकी ता गरगर ताकी ताकी दिन ताकी ता गरगर ता जो दिन ताकी गरगर ता जो
যাও তিনি তাকি খেটে দেখি না দেখে এই বাহিলা ও প্রকাশ নরগরি ताकि जाऊती जाऊते रखी तेरे खिटी ताकि जाऊती जाऊते रखी तेरे खिटी जाऊती जाऊती जाऊते रखी तेरे तक तक तट तट खट तक न तक गट गट धी 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 तट 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 धैनी धैनी धै दादिन तेरे दाओ दादिन तेरे दाओ दादिन तेरे खड़ा धरे 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 खेटे के जागने धा छा धरे 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 खेटे के जागने धा छा धरे 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 खेटे के जागे ना एगो हाथ के धा एगो हाथ के धा एगो हाथ के धक के धा तक के धा धक ना के तक धा के जागना धरे 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 खेटे के जागने धा धा से को धरे 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 खेटे के जागे ना जला এই বারেলিনা প্রকাশল সগরি আসে কয়ে এই বারেলিনা প্রকাশল নরগরি 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 দাসে কয়ে এই বারেলিনা প্রকাশল নরগরি দাসে কয়ে এই বারেলিনা প্রকাশল নরগরি দাসে কহে এই বালিলা প্রকাশল নরগরি দাসে কয়ে এই বারেলিনা প্রকাশল নরগরি দাসে কয়ে এই বারেলিনা প্রকাশল নরগরি দাসে কয়ে এই বারেলিনা প্রকাশ নরহরি দাসে রিনা না রিনা রিনা না না যত খেলা সর্ব উত্তম নরলীলা নরবপু হয় তাগার সরু উপবেশ বেনুকা যেখানে হয় নাম সংকীর্তন সেইখানে হয় মধুরাদপি মধুরসি বৃন্দাবন ধাম যেখানে বসে আছে সাধুগুরু বসে গবে না হয় যেন অন্য মন হয় শুধু এক মন নাই রে লীলারে বলিহারি যায় তাই রে লীলা বলিহারি জয় রাধে হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার প্রবেশ করবো বৃন্দাবন ধামে। বলুন সচিরঞ্জন গৌর হরে কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, কমিটি বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর হরি বল।
ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করবো, কেমন? ওরে রাখাল রাজা বলে দে না